হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য আরবান ট্রাভেলার্সে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। গত বেশ কিছুদিন ধরে মাথায় একটা জিনিস ঘুরছিল, একবার ভালো অথেন্টিক রামেন খেতেই হবে। কিন্তু সমস্যা হলো, ঢাকায় আসলেই কোথায় ভালো রামেন পাওয়া যায়? খুঁজতে খুঁজতেই একদিন এক ব্লগার ভাইয়ের রিভিউ চোখে পড়লো। রিভিউটা দেখে মনে হলো একবার না গেলে যেন মিস হয়ে যাবে। তাই আর দেরি না করে চলে এলাম খিলগাঁওয়ের নতুন একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নামটি হচ্ছে লাম। এর জায়গাটি এখনো বেশ নতুন, তবে ইতিমধ্যে তাদের রামেন নিয়ে অনেকেই বেশ প্রশংসা করছেন। শুধু রামেন নয়, মেনুতে আরো বেশ কিছু লোভনীয় আইটেমও রয়েছে দেখলাম। এখন প্রশ্ন হলো, এত প্রশংসার পেছনে আসলে কি কারণ আছে, নাকি সবটাই হাই? আজকের ভিডিওতে আমরা একে একে টেস্ট করে দেব প্রতিটা আইটেম, জানবো স্বাদ, পরিমাণ, দাম, আর সবশেষে জানিয়ে দেব জায়গাটি আদৌ আপনার সময় আর টাকার যোগ্য কিনা। রেস্টুরেন্টে ঢুকেই প্রথম চোখে গেল তাদের মেনুর দিকে। সত্যি বলতে মেনুটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। মনে হলো এক জায়গাতেই যেন প্রায় সব ধরনের ফুড লাভারের কথা মাথায় রেখে আইটেম সাজানো হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ক্রিসপি ফ্রাইড উইংস, বিভিন্ন ধরনের নুডলস ও পাস্তা, খাবার শেষে মিষ্টির স্বাদ যোগ করার জন্য ডেজার্ট। সি ফুড প্রেমীদের জন্য এখানে রয়েছে সি ফুড আইটেম, তাছাড়া রামেন, এবং যারা একসঙ্গে কম্বো মিল পছন্দ করেন তাদের জন্য রয়েছে বেশ কিছু সেট মেনু। এতক্ষণ সেট মেনু ঘেটে আর দেরি না করে আমরা অর্ডার দিয়ে দিলাম তাদের জনপ্রিয় চিজি রামেন, যার দাম ৩০৯ টাকা। রামেনের চিজি ফ্লেভারটা কেমন আর এত প্রশংসা সত্যতা কতটুকু, সেটাই ছিল আমাদের আজকের বড় কৌতূহল। শুধু রামেনেই থেমে থাকিনি, সঙ্গে নিয়েছি আমরা একটি সেট মেনু, যাতে একসঙ্গে বেশ কয়েকটি আইটেমের স্বাদও নেওয়া যায়। এখন অপেক্ষা শুধু খাবার টেবিলে আসার। দেখা যাক দেখতে যেমন লোভনীয়, স্বাদেও কি ততটা দারুণ, নাকি প্রত্যাশার সঙ্গে বাস্তবে কিছুটা পার্থক্য থেকে যায়। অর্ডার দেওয়ার পর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকলাম। একে একে সময় কেটে যাচ্ছে, কিন্তু আমাদের খাবারের আর কোনো খবর নেই। মিনিট পেরিয়ে ঘন্টা, অপেক্ষা করতে করতে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট চলে গেল। এতক্ষণ অপেক্ষার পর খাবার যখন পরিবেশন করা হলো না, তখন অনেকটা বাধ্য হয়ে অর্ডারটি ক্যান্সেল করার সিদ্ধান্ত নিলাম। সত্যি বলতে এতক্ষণে ক্ষুধায় আমাদের অবস্থা বেশ খারাপ। পেটের ইঁদুর তো তখন রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত হতাশ মন নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম। তবে এখানেই শেষ নয়, খিদে মেটাতে এরপর কোথায় গেলাম আর শেষ পর্যন্ত কি খেলাম সেটা জানতে ভিডিওর সাথেই থাকুন। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর সত্যি বলতে আমাদের মন মেজাজ দুটোই তখন একদম খারাপ। এতক্ষণ অপেক্ষা করার পরও খাবার না পেয়ে আশেপাশে আর কোনো রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না। কিন্তু ক্ষুধা তো আর অপেক্ষা করে না। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম চলে যাব ঢাকা হোটেলে। প্ল্যান ছিল তাদের চিকেন গ্রিল আর নান রুটি দিয়ে ক্ষুধার ইডলি টানবো। ঠিক তখনই চোখে পড়লো এক কোনায় বেশ যত্ন করে টাটকা ফালুদা তৈরি করা হচ্ছে। দেখতে এতটাই লোভনীয় লাগছিল যে নিজেকে আর আটকাতে পারলাম না। সঙ্গে একটি ফালুদাও অর্ডার দিয়ে দিলাম তাই আমরা। অবশেষে চলে এলো আমাদের মূল খাবার, চিকেন গ্রিল আর নান রুটি। ঢাকা হোটেলের চিকেন গ্রিলের স্বাদ বরাবরের মতোই দারুণ। বাইরের হালকা গ্রিলড ফ্লেভার আর ভেতরে নরম আর জুসি মাংস, সব মিলে প্রতিটি কামড়ে ছিল বেশ উপভোগ্য।
আর সত্যি বলতে কি, এতক্ষণ ক্ষুধায় হাঁসফাঁস করা আর দীর্ঘ অপেক্ষার হতাশার পর এই খাবার যেন আরেকটু বেশি সুস্বাদু মনে হচ্ছিল এটাই যেন ঠিক সেই খাবার যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত গরম মেজাজ আর খালি পেট দুটোরই শান্তি মিলল এই চিকেন গ্রিল আর নান রুটির হাত ধরেই। এবার ফালুদা টেস্ট করার পালা। প্রথম চামচে বুঝে গেলাম সিদ্ধান্তটা একদমই ভুল ছিল না। ফালুদাটা ছিল দারুণ ঠান্ডা, ক্রিমি আর বেশ রিফ্রেশিং। এতক্ষণ অপেক্ষার হতাশা, গরমে ক্লান্ত মন দুটোই যেন মুহূর্তে শান্ত হয়ে গেল। তাই আপনারা যদি কখনো আপনাদের মেজাজ গরম হয়ে যায় তাহলে এই ফালুদাটা একবার ট্রাই করে দেখতেই পারেন। কে জানে, হয়তো আপনাদের মেজাজও আমাদের মতে মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের অভিজ্ঞতা ছিল একেবারে মিশ্র। নতুন একটি রেস্টুরেন্টে ভালো রামেন খাওয়ার আশা নিয়ে গিয়েছিলাম। দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট অপেক্ষা করার পরও খাবার না পাওয়ায় শেষ পর্যন্ত অর্ডার ক্যান্সেল করেই ফিরে আসতে হয়েছে। তবে সব হতাশার মাঝেও শেষ পর্যন্ত ঢাকা হোটেলে চিকেন গ্রিল, নান রুটি আর মজাদার ফালুদা আমাদের দিনটা কিছুটা হলেও ভালো করে দিয়েছে। আপনারা যদি এই রেস্টুরেন্টে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাপোর্টে আমাদের নতুন নতুন খাবারের খোঁজে বের হতে অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ফুড জার্নিতে। আল্লাহ হাফেজ।